ওয়েলকাম ফ্রেন্ডস। প্রফিট লসের অঙ্ক আজকে আমরা করব। তোমরা অনেকেই মেসেজ করছিলে আমাকে ফেসবুকে এবং ইউটিউবের ভিডিওতে অনেকে কমেন্টও করছিলে যে প্রফিট লসের অঙ্কগুলো একটু করিয়ে দাও। তো চলো দেখো কি বলছে। বলছে একটি ছাতা 285 টাকাতে বিক্রি করে 5% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? প্রফিট লসের অঙ্ক আমরা যখন করবো না, আমরা ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরে নেব, ঠিক আছে? তো চলো ক্রয় মূল্য ধরো 100 টাকা। এবার বলছে 5% ক্ষতি হয়, তাহলে যদি আমার 5% ক্ষতি হয় মানে 5% লস এল ফর, তাহলে আমার 100 টাকা যদি আমি কিনে 5% ক্ষতি হয়, তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? 95 টাকায় বিক্রি করছি আমি। আচ্ছা, এবার বলছে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। এবার আমার 15% লাভ, 100 টাকা দিয়ে আমি কিনেছি, 15% লাভে যদি আমি বিক্রি করি তাহলে আমি বিক্রি করছি কত টাকায়? 115 টাকায়। বোঝা গেল? এবার দেখো বলছে 5% লসে হচ্ছে 95 টাকা। প্রশ্নে বলছে 285 টাকাতে বিক্রি করে 5% ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি এই 95 টাকা ইজ ইকুয়াল টু 285। বলতে পারি তো? কারণ দেখো ক্রয় মূল্য 100 টাকা, আমার 5% লসে বিক্রি করছি আমি 95 টাকায়। প্রশ্নে বলছে 285 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হয়, তাহলে আমরা বলতেই পারি এই 95 ইজ ইকুয়াল টু 285। দেখো 95কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 9 27 28, তাহলে 115কেও আমি 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়? 3 5 15, 5 হাতে 1, 3 3 11 33 হাতে 1 34, তার মানে 345 টাকাতে যদি আমি বিক্রি করি তাহলে আমার 15% লাভ হবে। তাহলে অপশান সি ইজ কারেক্ট। বোঝা গেল? চলো এই টাইপের আরেকটা অঙ্ক করি, দেখবে আরও সহজে বুঝতে পারবে। দেখো সিমিলার আরেকটা অঙ্ক বলছে 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, কত টাকাতে বিক্রি করলে 20% লাভ হবে? তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ ক্রয় মূল্য 100 টাকা ধরে নেওয়া। ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 100 টাকা। এবার বলছে 10% ক্ষতি হয়, প্রথমে আমি লিখব 10% লস। আমি 100 টাকায় কোনো জিনিস কিনে যদি 10% ক্ষতি করে আমি বিক্রি করি, তাহলে আমি কত টাকায় বিক্রি করব? 90 টাকায় বিক্রি করব। এবার বলছে কত টাকাতে বিক্রি করলে 20% লাভ হবে। এবার আমি কি করব? 20% লাভ করব আমি। আগের বার 10% ক্ষতি করে আমি 90 টাকায় বিক্রি করেছি, এবার 20% লাভ করে আমি তাহলে কত টাকায় বিক্রি করব? 120 টাকায় বিক্রি করব। বোঝা গেল? প্রশ্নে দেখো কি বলছে, আমি এখানে কি জানছি? 100 টাকায় কিনে আমার 10% লস করে আমি 90 টাকায় বিক্রি করছি। প্রশ্নে বলছে 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে আমি বলতেই পারি এই 90 টাকা ইজ ইকুয়াল টু 360 টাকা। বলতে পারি তো? দেখো এই 90কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 0 0 4 9 36, তাহলে এই 120কেও আমি 4 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? 4 0 0 4 12 48, 480 টাকা। অর্থাৎ 480 টাকাতে যদি জিনিসটা আমি বিক্রি করি তবে আমার 20% লাভ হবে। তাহলে অপশান আমাদের এ ইজ কারেক্ট। বোঝা গেল? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, ক্রয় মূল্য তোমরা সবসময় ধরবে 100 টাকা। এবার বলছে 10% ক্ষতি হয়, তাহলে 10% ক্ষতিতে যদি আমি বিক্রি করি তাহলে আমি 90 টাকায় বিক্রি করছি। পরে বলছে কত টাকাতে বিক্রি করলে 20% লাভ হবে। এবার আমি 20% লাভ করব, তাহলে আমি 120 টাকায় বিক্রি করব। এবার প্রশ্নে বলছে 360 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, আর আমাদের কত বেরোলো? 90 টাকায় যে 10% ক্ষতি করে, তাহলে আমি বলতেই পারি 90 টাকা ইজ ইকুয়াল টু 360 টাকা। এবার দেখো 90কে 4 দিয়ে গুণ করলে 360 হয়, তাহলে আমি 120কেও আমি 4 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 480 টাকা। অর্থাৎ 480 টাকাতে সেই জিনিসটা যদি আমি বিক্রি করি তাহলে 20% লাভ হবে। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম। দেখো আজকের টপিকের শেষ অঙ্ক বলছে 5টা দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত? দেখো একটা দ্রব্যের ক্রয় মূল্য যদি হয় ক্রয়, তাহলে 5টা দ্রব্যের ক্রয় মূল্য কত? গুণ 5। বোঝা গেল? একটা দ্রব্যের বিক্রয় মূল্য যদি হয় বিক্রয়, তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কত? গুণ 4। বোঝা গেল? এবার বলছে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে আমরা মাঝে এরকম সমান দিয়ে দিতে পারি। বোঝা গেল? একটা দ্রব্যের ক্রয় মূল্য ক্রয়, তাহলে 5টা দ্রব্যের গুণ 5, একটা দ্রব্যের বিক্রয় মূল্য বিক্রয়, 4টের বিক্রয় মূল্য তাহলে গুণ 4। এবার বলছে সমান, তাহলে মাঝে সমান চিহ্ন। এবার এখান থেকে আমরা কি পাই? ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য। এই যে বিক্রয়টার পাশে গুণ ছিল, এ পাশে ভাগ আকারে নিয়ে আসলাম, তাহলে কত হচ্ছে? এপাশে 4, এপাশে 5, অর্থাৎ 4 টাকায় তুমি কিছু কিনে তুমি 5 টাকায় বিক্রি করছো, তাহলে তোমার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমার 1 টাকা। বোঝা গেল? এবার বলছে লাভ বা ক্ষতির হার, এটা কিন্তু অ্যান্সার না, বলছে লাভ বা ক্ষতির হার। এটা হচ্ছে আমার 4 টাকায় আমার 1 টাকা লাভ হচ্ছে, আর প্রশ্নে বলছে আমার 100 টাকায় কত টাকা লাভ বা ক্ষতি হবে। লাভ হচ্ছে না, আমার লাভেই হবে, এখানে ক্ষতি হবে না। তাহলে লাভের হার, যার হার বার করব সেটা লিখবো ওপরে, লাভের হার, তার মানে ওপরে লিখবো লাভ। নিচে আমি লাভ আর ক্ষতি সবসময় ডিপেন্ড করে ক্রয় মূল্যের ওপরে, তাহলে ক্রয় মূল্য কত? 4 টাকা, তাহলে নিচে লিখবো আমি 4 গুণ 100। 100 কেন? এই যে বলেছে হার, লাভ বা ক্ষতির হার। তাহলে দেখো 4 কে 100কে কাটলে কত হয়? 25, 25কে 25, অর্থাৎ 25% লাভ। তাহলে অপশান এ বি, তার মানে অপশান বি ইজ কারেক্ট।
বোঝা গেল? একটা জিনিসে ক্রয় মূল্য যদি হয় ক্রয়, 5টার ক্রয় মূল্য গুণ 5, একটার বিক্রয় মূল্য যদি হয় বিক্রয়, 4টের বিক্রয় মূল্য গুণ 4, তাহলে ক্রয় মূল্য এই বিক্রয় মূল্য এই পাশে গুণ আকারে, এই পাশে তাহলে ভাগ আকারে হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 4/5। তাহলে আমার একটা জিনিসের ক্রয় মূল্য 4 টাকা, বিক্রি করছি 5 টাকায়, তাহলে আমার লাভ হচ্ছে 1 টাকা। তাহলে লাভের হার, যখন আমি লাভের হার বের করবো তখন ওপরে লিখবো লাভ, নিচে লিখবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 4 টাকা, বাই 4 ইন্টু 100। 100 কেন? এই যে হার, তাহলে 4 দিয়ে 100কে কাটলে কত হয়? 25। তাহলে উত্তর হলো আমার 25% লাভ। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। অন্য একটা ক্লাসে আরও কিছু অঙ্ক নিয়ে আসবো লাভ এবং ক্ষতির। অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো, দেখবে লাভ ক্ষতির অঙ্ক খুবই সহজ। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিও। ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিও, এবং ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো টাটা।